আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনামগুলো আপনাদের সাথে আমরা দুজন আছি আমি ফারজানা নিশি এবং আমি জান্নাতুল্লাহ। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের পর দিল্লি ইসলামাবাদ সম্পর্ক এখন ঠেকেছে একেবারেই তলানিতে। চলছে ব্যবস্থা পাল্টা ব্যবস্থা। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ও হয়েছে। ভারতীয় নাগরিকদের সব রকম ভিসা স্থগিত করেছে পাকিস্তান। জম্মু কাশ্মীর জুড়ে চলছে জঙ্গি বিরোধী অভিযান। এদিকে চলমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে দুপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এমনিতেই ভারত পাকিস্তান কূটনৈতিক সামরিক সম্পর্ক একরকম সাপে নেউলে। এর মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা দুদেশের সম্পর্ককে তলানিতে নিয়ে ফেলেছে। হামলাকারী জঙ্গিদের ধরতে চলমান অভিযানের মধ্যেই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। পেহেলগামের হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতা স্বীকার করেছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার। সর্বদলীয় বৈঠকে বিরোধীদের কাছে ত্রুটি থাকার কথা স্বীকার করেছে ক্ষমতাসীন দল। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে খবর দিয়েছে। যদিও সংকটময় মুহূর্তে বিরোধীদের পাশে পাচ্ছে বিজেপি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শ্রীনগর পরিদর্শন করেছেন। সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থনের কথা জানিয়েছে। এদিকে পাকিস্তানের রাজনীতিও সরগরম হয়েছে এ বিষয়ে। ভারতের প্রতিক্রিয়াকে যুক্তিবোধহীন বলে দাবি করেছে শেহবাজ সরকার। পাশ করেছে বিশেষ রেজুলেশনও। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই পারমাণবিক শক্তিধরের চলমান উত্তেজনায় নজর রাখছে জাতিসংঘ। দুপক্ষকে জানানো হয়েছে সর্বোচ্চ সংযমের আহ্বান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে পেহেলগাম হামলায় জড়িতদের ধরতে কাশ্মীরের মুসলিমদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এতে হয়রানির অভিযোগ তুলেছেন কেউ কেউ। এবং হামলায় জড়িত সন্দেহে দুজনের বাড়ি ধ্বংস করে দিয়েছে প্রশাসন। স্থানীয়রা আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাসবাদের সাথে ধর্মকে না মেলানোর। কাশ্মীরের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। এতে নির্যাতন ও দমন পীড়নের অভিযোগ করছেন মুসলিমরা। বলছেন তল্লাশির নামে বেসামরিকদের ঘরে ঢুকে পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পেহেলগাম হামলার ঘটনায় সন্ত্রাসবাদের সাথে ধর্মকে না জড়ানোর আহ্বান তাদের। हिंदू मुस्लिम को छोड़कर आप एक हिंदुस्तानी बनकर और एक इंसानियत के खातिर इस मुल्क को बचाने के लिए अपनी हुकूमत का और अपनी फौज का साथ दें ताकि हम अपने दुश्मन को पराजित कर सकें। যদিও সন্ত্রাসীদের অবস্থান সন্দেহেই তল্লাশি পরিচালনার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে বান্দিপোরায় কথিত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লালিকে হত্যার দাবি করেছে ভারতের সেনাবাহিনী। পেহেলগাম হামলার সাথে জড়িত সন্দেহে আসিফ শেখ নামের আরেক মুসলিম নাগরিকের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। वो जाने, सरकार जाने, उनका काम है, उनकी जिम्मेदारी है। वो हमारे भाई को पकड़े, कहां से वो पकड़ेंगे, हमें उससे कोई लेना देना नहीं है। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আদিল ঠোকর নামে আরও একজনের বাড়ি। ভারতীয় গণমাধ্যমে বলা হয় 2018 সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে 2024-এ কাশ্মীরে ফিরে আসে আদিল। বলা হয় আদিল ও আসিফ ছাড়াও হামলায় আরও 2 পাকিস্তানি জঙ্গি অংশ নিয়েছিল, যাদের জন্য 20 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গর্ব মোরা ইনসাফের দেশ স্লোগানে আত্মপ্রকাশ করল জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল। দলের সভাপতি হয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ। গণতন্ত্র চর্চার মাধ্যমে জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দিতে চায় নতুন এই দলটি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের বেড়েছে তোড়জোড়। এই ঢামাডোলের মধ্যেই আত্মপ্রকাশ ঘটল নতুন দল জনতা পার্টি বাংলাদেশের। দলটির চেয়ারম্যান বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
একসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস কাঞ্চন আর সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। পশ্চিম পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয়। ইশতেহার পাঠ করে দলটির মহাসচিব শওকত মাহমুদ বলেন, তাদের উদ্দেশ্য জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া। যেহেতু সাম্প্রতিক গণ অভ্যুত্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে, সেজন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সম সার্বভৌমত্ব, আত্মমর্যাদায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। অ্যাডহক কমিটির ঘোষণা করেন দলটির চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির নেতারা জানান, আওয়ামী স্বৈরাচার ছাড়া যে কারো সাথে হতে পারে নির্বাচনী বন্ধন। তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলে আমরা তো জোটে হতে পারে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ধন্যবাদ। আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট জোটের ছক কষছে ইসলামিক দলগুলো। জোটবদ্ধভাবে ভোটের মাঠে লড়তে শুরু হয়েছে তোড়জোড়। এরই মধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে 5টি দল। এখন চেষ্টা চলছে জোটের কলেবর বাড়ানোর। দলগুলো বলছে ফ্যাসিবাদ বিরোধী যে কারোর সাথেই হতে পারে নির্বাচনী জোট। সাদ বিন শফিকের রিপোর্ট। বাংলাদেশের ভোটের রাজনীতিতে শক্তিমত্তার দিক থেকে ইসলামী দলগুলো তেমন সুবিধাজনক অবস্থানে ছিল না কখনোই। মূলত নির্বাচনকে কেন্দ্র করে জোট ভিত্তিক হিসাব নিকাশে নিজেদের সম্পৃক্ত করে আবর্তিত হয়েছে অনেকের রাজনীতি। ইসলামী দল হিসেবে 1991 সালে সর্বোচ্চ 12% ভোট পায় জামায়াত ইসলামী, যেতে 18টি আসন। পরের নির্বাচনগুলোতে ক্রমান্বয়ে কমেছে দলটির ভোট ও আসন। অন্যান্য ইসলামী দলগুলোর ভোটও ছিল সর্বোচ্চ 1 থেকে 2% মধ্যে। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন করে সক্রিয় হয়েছে ধর্মভিত্তিক দলগুলো। মেলাচ্ছে ভোট জোটের হিসাব নিকাশ। এ লক্ষ্যে সম্প্রতি বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস। সিদ্ধান্ত নেয় ঐক্যবদ্ধ নির্বাচনের। কিন্তু 53 বছর আমরা যেটা দেখেছি যে আমরা বারবার ব্যবহৃত হয়েছি, আমাদেরকে ব্যবহার করা হয়েছে। আমরা ইসলামী দলগুলো আমরা একত্রিত হয়ে নির্বাচনে একটা সমঝোতা, সেখানে আমরা নির্বাচনের সময়ের জন্য ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই লক্ষ্যে আমরা আগে থেকেই কাজ করে আসছি এবং আলহামদুলিল্লাহ আন্তরিকভাবেই আমরা অনেকটাই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্র তৈরি হয়েছে। আলোচনা আছে বাড়তে পারে জোটের কলেবর। কথা চলছে ভোটের মাঠের বড় শরিক জামায়াতের সাথেও, এমনকি বিএনপির সাথে গাঁটছড়া বাধা নিয়েও আলোচনার দরজা খোলা রাখতে চায় দলগুলো। ইসলামের অনেক হালকা আছে, কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা হালকা, জামাত ইসলামী কেন্দ্রিক আরেকটা হালকা, এরপরে আপনার পীর মুরিদি যেরকম শর্ষিনা, নেসারাবাদ। আমরা যারা কওমি ঘরানার আছি আমরা আগে ঐক্যবদ্ধ হই, এরপরে আমরা সকলে মিলে আমরা এই সকল ঘরানার দল মতের সাথে আমরা বসবো এবং চেষ্টা করব সবাইকে ঐক্যবদ্ধ করতে। পরবর্তীতে আরও জোট সম্প্রসারিত হতে পারে, আরও প্রচলিত রাজনৈতিক কোনো দলের সঙ্গেও জোটে যাবার প্রবল সম্ভাবনা আছে। এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। দলগুলোর সঙ্গে জোট হবে, কার সঙ্গে হবে, কতটা হবে, কতদিনে হবে, আর একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগ পর্যন্ত জোটের সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে না বলে বলছেন আলোচনায় থাকা দলগুলো। আশাবাদী হচ্ছেন বিদ্যমান ঐক্য নিয়ে আগামীর রাজনীতির মাঠে সুবিধাজনক অবস্থানে থাকার। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে মানুষের উপকার হবে, সেই সাথে নির্বাচন কমিশনের অ্যাসিড টেস্টও হয়ে যাবে। সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সভায় এই কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন যে নারী অধিকারের নামে নারী সংস্কার কমিশন কিছু সুপারিশ করেছে যা ঈমান ও সুন্নাহর সম্পূর্ণ খেলাফ। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জানান তিনি। একটা নির্বাচন কমিশন হয়েছে,
তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সাংগঠনিক সম্মেলনে এই দাবি জানান দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। জুলাই অভ্যুত্থানকে বিপ্লব দাবির সমালোচনা করে তিনি বলেন, অভ্যুত্থানের পরে নতুন আদর্শ চাপিয়ে দেয়া মেনে নেবে না জনগণ। এ সময় ভারতের আধিপত্যবাদের সমালোচনা, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। আমরা নির্দিষ্টভাবে বলতে চাই, আমাদের কাজের যে অগ্রগতি, আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, যদি সদিচ্ছা থাকে, ডিসেম্বরের ভেতরেই এমনকি তার আগেও জাতীয় নির্বাচন করা সম্ভব। ক্যাথলিক চার্চ প্রধান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইটালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান ইটালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এরপর তিনি সেন্ট পিটার স্কোয়ারে যাবেন শ্রদ্ধা জানাবেন পোপ ফ্রান্সিসের মরদেহে। রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সোমবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে কাতারের স্থানীয় সময় সকালে দোহা থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, একটু পর সাথেই থাকবেন।